আসসালামু আলাইকুম। এএস মা এগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে একটি অত্যাধুনিক পদ্ধতি, যেটি বর্তমানে প্রচলিত একটি পদ্ধতি, বস্তায় আদা চাষ, সেটি সম্পর্কে জানানোর চেষ্টা করব। এবছর আমি 190 বস্তা আদা রোপণ করেছিলাম। তার মধ্যে কি ফলাফল এসেছে বা কি ত্রুটি রয়েছে সেটা সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেই গাছগুলো বা যে বস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই বস্তাগুলোতে পর্যাপ্ত আদা আসেনি বা পর্যাপ্ত ফলও আসেনি। ফল না আসার কারণ হচ্ছে, যদিও আমরা ইউটিউবে ফেসবুকে দেখে থাকি যে ছায়ার মধ্যেও আদা হয়, আসলে এটি একটি ভুল ধারণা। ছায়ার মধ্যে আদা হয় না। আমার ওই যে আমার সামনে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডটা বাদ দিয়ে এখন ক্যামেরার মধ্যে যে বস্তাগুলো দেখতেছেন, এগুলো আলহামদুলিল্লাহ ভালোই ফল এসেছে। কিন্তু ওই আপনার যে বেড়ার সাইড দিয়ে বা টিনের যে বেড়াটা আছে, এটার সাইড দিয়ে যেই আদার বস্তাগুলো আছে, সেগুলোতে পর্যাপ্ত ফল আসেনি। সামনে যে বস্তাগুলো দেখতেছেন, এগুলোতে পর্যাপ্ত ফল আসেনি। এর কারণ হচ্ছে ওই সাইডটাতে বেশি ছায়া ছিল। ছায়া থাকার কারণে গাছগুলোর কন্দগুলো বড় হয়নি। আদা রোপণ করতে হলে 25% ছায়া হলে আপনার আদার গাছ বা আদার ফলাফল পাবেন, কিন্তু এর বেশি যদি আপনার ছায়া থাকে তাহলে সেখানে ফল হবে না বললেই চলে। যদিও আমরা ইউটিউবে দেখে থাকি যে যদি ছায়া 50% থাকে তারপরেও সমস্যা নেই, কিন্তু আসলে সমস্যা আছে। আমি যখন এখন যেই বস্তাগুলো ধরতেছি, এগুলো ফল আসে নাই বললে চলে। কারণ এবারে প্রজেক্টটা আমার কতটুকু লাভ হবে আমি জানি না, তবে আমি আশা করতেছি যদি আমার আসলটা ওঠে তারপরেও আমি সন্তুষ্ট। কারণ এখান থেকে অনেক শিক্ষা নিয়েছি। আরেকটি সবচেয়ে বড় সমস্যা, আমার সামনে যে বস্তাগুলো দেখতেছেন গাছ নেই, এগুলোতে যে ছত্রাকের আক্রমণটা এখানে হয়, যেটা পচা বলে, আদার সবচেয়ে বড় রোগ, এই রোগটা আক্রমণ করেছিল। আক্রমণ করার সাথে সাথে আমি সঠিক ট্রিটমেন্ট দিতে পারিনি, আসলে কোন গ্রুপের ওষুধটা দিলে ভালো ফলাফল পাওয়া যাবে। পরবর্তীতে আমি যখন এই আদার চারাগুলো যেখান থেকে সংগ্রহ করেছিলাম তার সাথে যোগাযোগ করি, সে বলল যে ভাই আপনি ভুল করেছেন, আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা ভুল, আসলে সেটা দিয়ে আপনি সঠিক ফলাফল পাবেন না। আপনাকে কার্বোডেনজিম গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। তারপর আমি সেই গ্রুপের ওষুধ ব্যবহার করি, উনি যেটা বলে দেয় সেটা। তারপর আলহামদুলিল্লাহ ফলাফল আমি ভালো পাই। তবে এবার যেই ত্রুটিগুলো আমি ধরতে পেরেছি, যেমন আমি বড় বস্তায় আদাগুলো দিয়েছি, আসলে এটা একটা ভুল পদ্ধতি। যে সিমেন্টের বস্তাগুলো বাজারে পাওয়া যায়, সেই সিমেন্টের বস্তায় আদাগুলো আপনাকে দিতে হবে, তাহলে একটা ভালো ফলাফল পাবেন। আর হচ্ছে যেই ছত্রাক আক্রমণ অর্থাৎ পচার আক্রমণটা, এটার ওষুধটা আপনাকে শুরু থেকেই দিতে হবে। শুরু থেকে দিলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। একটি অনুরোধ না করলেই নয়, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন।